সালাম বন্ধুরা। একটা কনসার্ন নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সামনে আজকে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ একটা লিস্ট জারি করেছে, যেটা ইন্টারভিউ মতলব পার্সোনালিটি টেস্ট আছে 12/12/2025-এ, মানে এই আগের মাস, মানে ডিসেম্বরের 12 তারিখে ইন্টারভিউ এই পার্সোনালিটি টেস্টটা আছে। সেই লিস্টে 87 জনের নাম এনলিস্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখবেন মাত্র 7 জন অ্যারাবিক নামধারী ক্যান্ডিডেটের নাম আছে। তাহলে পশ্চিমবাংলাতে 30% মুসলিম আছে। 30% মুসলিমের মধ্যে চাকরিতে কত পার্সেন্ট পাচ্ছে? 87 জনের মধ্যে 7 জন। ইনস্টেড অফ 87% এনলিস্টেড টু দিস লিস্ট। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 87 জনের নামটা এসছে পার্সোনালিটি টেস্টে, যে লিস্টটা দিয়েছে 12 তারিখে যে পার্সোনালিটি টেস্টটা হবে, সেই 7 জনকেও এবার ইন্টারভিউয়ের মাধ্যমে মানে ছাঁটাই করে দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউয়ের মাধ্যমে হয়তো 2 জন ছাঁটাই করে দেবে। তাহলে কজন দাঁড়ালো? 5 জন। তাহলে পশ্চিমবাংলাতে যে আরএসএস মার্কা যে কমিউনাল যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে আগামী বিগত 4 তারিখে এসে যে দাদাগিরিটা দেখিয়ে গেল মুসলিম কমিউনিটি অধ্যুষিত জেলাতে, তখন পশ্চিমবাংলার যত এমএলএ আছে, মুসলিম এমএলএ আছে, তারা তখন খুব দিদির চটি চাটছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে চটি চাটা তো হয়ে গেছে, চটি চাটা হয়ে যাওয়ার পর এখন যে এই যে প্রত্যেকটা লিস্ট, চাকরির লিস্টে এইরকমভাবে মুসলিমদেরকে বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো বাবু বা সাহাব এমএলএরা কোন একটা কথাও বলে না। তার কারণ হচ্ছে তাদের চাকরি চলে যাবে। তারা বিধায়ক নয়, তারা চাকরি করে মমতা ব্যানার্জির আন্ডারে, বুঝেছেন? তাদেরকে জনগণ ভোট দেয়নি, তাদেরকে মমতা ব্যানার্জি তাদেরকে সিলেকশন করেছে, যেমন চাকরিতে সিলেকশন হয়। তো আপনারা জাগুন। মুর্শিদাবাদকে দখল করার চেষ্টা করে সবসময় কলকাতা কেন্দ্রিক পলিটিক্স, রাজনীতি। আর দ্বিতীয় কথা হচ্ছে পুরো বঙ্গে যে মুসলমান আছে তাদেরকে এরা মানে গোলাম বানিয়ে রাখতে চায়। কালকে তোহা সিদ্দিকির একটা ভাষণ শুনছিলাম, তিনি বলছেন যে কে কি দল তৈরি করবে, মানে হুমায়ুন কবির একটা দল তৈরি করছে, তার জন্য কোনো একটা সাংবাদিক জিজ্ঞাসা করছে তোহা সিদ্দিকিকে, তো তোহা সিদ্দিকি এই কথাটা বললেন যে কে কি দল তৈরি করবে, তা আপনাকে কেন দেখতে হবে? হুমায়ুন কবির দল তৈরি করবে, আইএসএফ দল তৈরি হয়েছে, বা আরও কোনো মুসলমান নেতা দল তৈরি করবে, তা আপনাদেরকে কেন দেখতে হবে? ব্যাপারটা হচ্ছে যে এই ভারতের যে গণতন্ত্র, এই গণতান্ত্রিক পরিকাঠামোতে যেসব রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং করে, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেমন বিজেপি, এখন টিএমসি আছে পশ্চিমবাংলাতে, তো এরা ভাবে যে মুসলমানরা আমাদের গোলামি করবে, মানে আর ওদেরকে একটা মাইনরিটি সেল করে দেওয়া হবে, ওই মাইনরিটি সেলে ওরা মানে অংশগ্রহণ করবে, আর বাকি বড় বড় যে পোস্টগুলো আছে ওইগুলো ওরা হোল্ড করবে, বুঝেছেন তো? এইটাই হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতীয় গণতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপট, বাতাবরণ, আজকে সিনারিও। তো এই সিনারিওটাকে আমরা বদলাতে চাই, তার জন্য আপনারা জাগুন। আর এই যে চাকরি বাকরিতে মুসলিমদের যে অংশগ্রহণ, মুসলিমদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, বহুত স্লো প্রসেসে মানুষকে বোকা বানানো হচ্ছে, তার জন্য আপনারা আওয়াজ উঠান চারিদিকে। ধন্যবাদ।